গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। ছেলে টিউশন যাবে, সেই জন্য রেডি হচ্ছে। 7:30 থেকেও টিউশন আছে। টিউশন থেকে এসে ও আবার স্কুল যাবে। এখন আমি রান্নাঘরে এসে গেছি, এখনো চা খাবো। চাটা আজকে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু খাওয়া হয়নি। তো এখন আমি তাড়াতাড়ি চা খেয়ে নিচ্ছি, কারণ ছেলের জন্য আবার ভাত বসাতে হবে, স্কুল যাবে। আজকে সকালে বলে গেছে, মা ভাত করো না, আমার জন্য তুমি খিচুড়ি করো। মানে আগের দিন ওকে খিচুড়ি করে দিয়েছি, খিচুড়িটা খুবই ভালো লেগেছে। কিন্তু জানো, খিচুড়িটা না চটজলদি, সকালবেলা অত মশলা দিইনি, আর জাস্ট আদাটা একটু গ্রেট করে দিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়েছিলাম, যেহেতু মুসুরির ডালে করেছিলাম। তো খুব নাকি ভালো লেগেছে। তো আজকে আবার রিকোয়েস্ট করেছে, মা তুমি আমার জন্য খিচুড়ি করো। এখন তাড়াতাড়ি যাই, দিয়ে খিচুড়িটা বসাবো। আর এমনিতেও আমার ছেলে না একটু সেদ্ধ ভাত খেতে, খিচুড়ি খেতে, এইসব খেতে একটু বেশি পছন্দ করে। শুধু চিকেন হলেই, ও তো জানোই, তোমাদের আগেও বলেছি, মাংসটা খায়, মাছটা খায় না, ওই জন্য খুব অসুবিধে। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। বাবু টিউশন থেকে আস্তে আস্তে খিচুড়িটা হয়ে যাবে, আর ও তখন স্নান টান করে খেতে বসলে আমি তখন গরম গরম ডিমের ভুর্জিটা ভেজে দেবো। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, আর এদিকে ছেলেও চলে এসেছে টিউশন থেকে বাড়ি। ও এখন বাথরুমে ঢুকেছে, স্নান টান করে বেরিয়ে আসবে, দিয়ে ওকে খেতে দেবো। এই যে ছেলের জন্য খিচুড়ি রেডি হয়ে গেছে। এখন খিচুড়িটা একটু ঘি দিয়ে মাখিয়ে দিলাম, আর একটু থালার মধ্যে শাক করে দিচ্ছি, নাহলে গরমে খেতে পারবে না। এমনিতেই 10:45 বেজে গেছে, টিউশন ছিল। আজকে দুপুরে ভাবছি একটা রান্না করব। রান্না মানে একটা চপ ভাজবো, সেটা হচ্ছে দেখো পটলের চপ। তো পটলগুলো প্রথমে আমি ছিলে নিচ্ছি, আর তোমাদের দাদা ভাই মানে পটলের পেট থেকে ওই বিচিগুলো বের করে দেখো হচ্ছে, বের হচ্ছে, দিয়ে এর মধ্যে আলু ভরতে হবে। তোমাদের দাদা ভাই বলছে, এখন তো ছেলে খাচ্ছে, এখনো 10-15 মিনিট দেরি আছে ওর খেতে বা রেডি হতে। ততক্ষণ আমি তোমাকে পটলের কাজটা করে দিই, দিয়ে একবারে ছেলেকে নিয়ে ও বেরিয়ে যাবে। ও যাবে দোকান, ছেলেকে স্কুলে রেখে দিবি প্রথমে, তারপরে দোকান চলে যাবে। গলায় ভরে নে ওটা। এসো। ছেলে স্কুল বেরিয়ে গেল, এবার তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করতে হবে। যে খেলো, থালা বাসনগুলো পড়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এই দেখো তোমাদের দাদাভাই পটলের পেট থেকে এই দেখো বিচিগুলো বের করে দিয়েছে। এর মধ্যে এখন আলুর পুর ভরে সেটা বেসনের মধ্যে দিয়ে চপ বানাবো। আর এই দেখো হবে এটা আমড়ার চাটনি করব। আচ্ছা, পটলের পুর ভরার জন্য এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে, এখানে মুসুরির ডালটা আমি ধুয়ে রেখেছি। তো আজকে আমি মুসুরির ডালটা একটু অন্যরকমভাবে করব। অন্যভাবে ডাল করব মানে আজকে ডালটা একটু মশলা দিয়ে করব। বেশ ঘন ঘন করে, পাতলা করব না, ঘন করে ডালটা করব মশলা দিয়ে। আজকে বানাচ্ছি আমি মশলা ডাল। তো এই দেখো মুসুরির ডালের মধ্যে আমি এখানে সব দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, তেল আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, ব্যাস, আর লাগবে না। এবার এটা সেদ্ধ বসাবো, এটা হতে থাক। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো আমি ছাড়িয়ে নেব। এখানে আমি পটলগুলো একটু ভাপিয়ে নেব গরম জলে। তা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, হালকা একটু ফুটে উঠলে বন্ধ করে দেবো। এখানে আমার পটলের চপের পুরটা রেডি হয়ে গেছে, আলুর পুর। এবার বানাবো মশলা ডাল। এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা, জিরের ফোড়নটা দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। আচ্ছা, মশলা ডালের মধ্যে আমি যে মশলাগুলো দেবো সেটা হচ্ছে, এখানে আদা গ্রেট করে রেখেছি, ধনে, জিরে, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো এখন দিয়ে দেবো। ব্যাস, ডালের জন্য আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার এখানে ডালটা ঢেলে দেবো। চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনিতে পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। রান্না ওইদিকে সব কিছু করলাম। আজকে তো ওই মাছটা জানেনি কিছু, এগুলোই খাবো। আর এই যে পটলটা এই অবস্থাতে এখন রাখলাম। তোমাদের দাদা ভাই আসবে বাড়ি, তারপরে এটা কি করবে না করবে তখন করা যাবে। মানে ও বলেছে ও আসবে দিয়ে ভাজবে। তো তোমাদের দাদা ভাই এখনই চলে আসবে,
এরপরে আমরা ওই পটলের চপটা দুজনে মিলে ভাজবো। এখন আমি বেসনটা ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে পটলের পুর করছি, পটলের চপ গরমে দোকান থেকে এসেছে, আমাকে কাজে লাগিয়ে দিয়েছে। এই কাজে লাগাইনি, তুমি আমাকে বলে গেছো যে আমি করব, সবাই মনে করবে আমি তোমাকে খাটাই। করলাম না, আমি আগে এগুলোই কাজটা করে দিলাম। গরম লেগেছে আমাকে। তো এই দেখো সুন্দর করে তোমাদের দাদা ভাই এটা করছে। আমি এটা করতে পারতাম, আমি ট্রাইও করছিলাম, এটা করেছি আমি, ওর মতো ভালো হয়নি। দেখো এখন পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেসনের মধ্যে দিয়ে তেলে ছেড়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর এই সাইডটায় ভাজবো ডিমের পোচ। এই দেখো দুটো ডিমের পোচ দিয়ে দিয়েছি, একটা তোমাদের দাদা ভাইয়ের, একটা আমার। এখন খেতে বসে গেছি, মানে বসছি। তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম, প্রথমে মশলার ডাল দিলাম, আর এই দেখো ভাজলাম এটা। তো সবগুলো ভাজলো না, বলছে রাত্রেবেলায় খাবো। বললাম ঠিক আছে খেও। এই যে ডিমের পোচ, আর আছে আমড়ার চাটনি, আর আলু সেদ্ধ একটু রয়েছে, একটু দিয়ে দেবো। খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার ছেলেকে আনতে যাবে, 3টে বেজে যাবে, এখন 2:30 বাজছে। দিয়ে দেবো আমি এখানে। পেঁয়াজ নেবে তুমি? না ঠিক আছে। ছেলে স্কুল থেকে চলে এলো, হাঁপিয়ে গেছো বাবা। ছেলে আজকে স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে খাবার খায়নি, এসে একটু ঘুমিয়ে পড়লো। বলছে মা এই গরমে আর ভালো লাগছে না, একটু পরে খাবো, তুমি ঢাকাটা দিয়ে রাখো খাবারে। মানে সত্যি অতিরিক্ত গরম, যার কারণে ছেলেপেলে স্কুলে গিয়েও হাঁপিয়ে যাচ্ছে। তো একটু আগে খাওয়া দাওয়া করলো। এখন বিকেলে চাটা খেয়ে নেব, বেশ ঘন করে একটু দুধ চা করেছি। আমি রেডি হয়ে গেছি, দোকানে যাব। ঘরের লাইটটা, দোকানে চলে এসেছি। আজকে দোকান আসতে একটু দেরি হলো, এখন 8টা মতো বেজেই গেছে। থেকে বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার হবে রাত্রের খাবারে। তো এই দেখো পটলের চপ রয়েছে। তোমাদের দাদা ভাই বলেছিল বেলায় যে আমি রাত্রেবেলায় পটলের চপ দিয়ে মুড়ি খাবো। তো এখন এগুলো ভেজে নিব, দিয়ে মুড়ি। তেল গরম হয়ে গেছে, তো এই দেখো আমার পটলের চপ রেডি হয়ে গেছে। ভালো হয়েছে খেতে, ওই বেলাতেই খেয়েছি দুপুরে ভাত দিয়ে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।